নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত তারেক রহমানের সরকারের এবং এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মায় ভাঙন তীব্রতর হওয়ার আশঙ্কা। এই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আমি তাদের বক্তব্য বলার আগে আপনাদেরকে প্রথমে জানাই যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটি ঠিক কী। পশ্চিমবঙ্গে গঙ্গার ওপরে ব্যারেজ আছে, যেটাকে আমরা বলি ফারাক্কা ব্যারেজ। ব্যারেজ মানে হচ্ছে বাঁধ, অর্থাৎ জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করা। নদীর মধ্যে স্লুইস গেট বসিয়ে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তার জন্যে বাঁধ নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত করেছে যে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে তারা পদ্মা নদীর ওপর একেবারে ফারাক্কার মতো একটি ব্যারেজ তারা তৈরি করবে। এই ব্যারেজ নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে ৩৪,০০০ কোটি টাকা। এই প্রসঙ্গটি আলোচনায় এসেছে এই কারণে যে বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ আছে, যেটাকে সংক্ষেপে একনেক বলা হয়, যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী, সেই একনেকের বৈঠকে বুধবার দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে ফারাক্কার মতো বাংলাদেশের অভ্যন্তরেও পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করা হবে এবং সেই ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায়। এই এলাকাটি পশ্চিমবঙ্গের করিমপুর, যেখান দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, নদিয়ার করিমপুর, সেই নদিয়ার করিমপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার ভেতরে হচ্ছে বাংলাদেশের এই পাংশা উপজেলা, যেটি রাজবাড়ী জেলার অন্তর্গত। স্বভাবতই সেখানে এখন আনন্দের বন্যা বইছেন সাধারণ মানুষ। তারা খুব খুশি যে তাদের ওইখানে একটি বাঁধ নির্মাণ হবে। একটি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে অর্থনীতির বড় ধরনের উন্নয়ন হয়, তার কারণ এই কাজ যখন চলবে তখন অনেক মানুষ কাজ পাবেন এবং বাঁধ নির্মাণের পর এই আশপাশের জেলাগুলিতে, যেটা বলা হচ্ছে যে অন্তত 18টি জেলাতে সেচের জলের সরবরাহ সমস্যা মিটবে। তার কারণ এই বাঁধে, অর্থাৎ শুখা মরশুমের আগে এই বাঁধে জল ধরে রাখা হবে এবং শুখা মরশুমে সেখান থেকে জল সরবরাহ করা হবে। শুধুমাত্র কৃষিকাজ নয়, একইভাবে পানীয় জল সরবরাহ বা বড় শহরগুলির জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন, শিল্পের জন্য যে জলের প্রয়োজন, সেই জলের চাহিদা মেটানো হবে এই জলাধারের জলে, অর্থাৎ এই বাঁধ দিয়ে জল আটকে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁধ যদি বাংলাদেশের অভ্যন্তরে ফরাক্কা নদীর ওপর তৈরি হয়, তাহলে সেটা নিয়ে ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষের দুশ্চিন্তার কি কারণ থাকতে পারে। দুশ্চিন্তার কারণ একটাই, যে নদীটি অভিন্ন। যে নদীটি পদ্মার যে শাখা, সেটা আসলে গঙ্গারই একটি শাখা। সেই পদ্মা নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদ এবং মালদা, এই যে যেখান থেকে ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজ থেকে করিমপুর, অর্থাৎ নদিয়ার করিমপুর প্রায় ৯০-৯৫ কিলোমিটার। এই ৯০-৯৫ কিলোমিটারের মধ্যে কিন্তু নানান জায়গাতে ভাঙনের সমস্যা আছে। এবার যদি পদ্মার ভেতরে, অর্থাৎ ফারাক্কার মতো আরও একটি ব্যারেজ তৈরি হয় বাংলাদেশের অভ্যন্তরে, অনেকেই মনে করছেন যে এর ফলে এই ভাঙন আরও তীব্রতর হবে। কেন তীব্রতর হবে? তার কারণ জলাধারে জল ধরে রাখার ফলে যে সিলটেশন বা পলি পড়বে, সেই পলি পড়ার ফলে কি হবে, নদীর নাব্যতা অটোমেটিক্যালি কমতে শুরু করবে এবং যখন নাব্যতা কমবে তখন, এবং এই পলি জমার ফলে রিভারের যে নানান ধরনের যে বৈজ্ঞানিক প্রতিক্রিয়া হয় নদীর অভ্যন্তরে, তার ফলে ভাঙনের প্রবণতা অনেক বাড়বে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উপলব্ধি। এটা সকলে জানেন যে বাঁধ যদি নির্মাণ করা হয়, তাহলে বাঁধ নির্মাণের আগে দেখতে হয় যে সম্ভাব্য লোকালয় কি আছে, কোথায় কত মানুষ বাস করেন। তার কারণ এই ধরনের বাঁধ নির্মাণের ফলে একটা সিলটেশন বা পলি জমার ফলে আশপাশের এলাকাতে ভাঙনের সম্ভাবনা প্রবলতর হয়। এইটা যে হয় তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ফারাক্কা ব্যারেজ। আপনারা অনেকে হয়তো জানেন যে মুর্শিদাবাদের বা ভাঙনের কথা আমরা সবাই জানি, নদিয়ার ভাঙনের কথা আমরা সবাই জানি, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বিস্তীর্ণ অংশেও কিন্তু গঙ্গায় ভাঙন আছে
এবং সেই ভাঙনের একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় ফারাক্কা ব্যারেজের কথা। বিহারে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ কুমার, তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবিও তুলেছিলেন যে ফারাক্কা ব্যারেজকে ভেঙে ফেলা হোক, কারণ তা না হলে পরে বিহারের বিস্তীর্ণ অংশে, এবং যখন আবার ঝাড়খণ্ড হয়েছে তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের তরফ থেকে, সরকারের তরফ থেকেও একই দাবি এসেছে যে ব্যারেজ ভেঙে ফেলা হোক, না হলে পরে এই যে পলি জমে যাচ্ছে তার ফলে নদীর দুপাশে গিয়ে যে ধাক্কা পড়ছে, সেই ধাক্কার ফলে প্রচুর পরিমাণ জমি তলিয়ে যাচ্ছে নদীতে, যেটাকে আমরা বলি নদী ভাঙন। এখন বিশেষজ্ঞরা যারা এই মানে পদ্মা নদীর বাঁধ সম্পর্কে যারা ওয়াকিবহাল, পশ্চিমবঙ্গে বহু ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ার আছেন যারা এই বিষয়টা সম্পর্কে 2022 সাল থেকে ওয়াকিবহাল, কারণ তখন থেকে এই ব্যাপারে প্রাথমিক কাজকর্ম খানিকটা শুরু হয়েছিল। তারা এটা জানেন এবং তারা সেই সময় থেকেই এই বিষয়টি নিয়ে বলার চেষ্টা করেছেন, ভারত সরকারকেও বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ সরকার ঠিক কী করতে চায়, এই বিষয়টা যেন দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আমি যেটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিছু তাদের রিপোর্ট, কারিগরি রিপোর্ট, অর্থাৎ বাঁধটা তারা কোথায় নির্মাণ করতে চায়, কিভাবে নির্মাণ করতে চায়, কতদিনের মধ্যে নির্মাণ হবে, কত জল তারা সেখানে শুখা মরশুমে ধরে রেখে বা বর্ষার সময় কত জল ধরে রেখে তারা শুখা মরশুমে দিতে চায়, এই গোটা বিষয়গুলি নিয়ে বাংলাদেশ সরকারের কিছু রিপোর্ট তারা ভারত সরকারের কাছে দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং ভারত সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রককে নিয়ে এই জন্য একটা কমিটিও হয় বাংলাদেশের রিপোর্টগুলি খতিয়ে দেখার জন্যে। কিন্তু আমি যেটা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের বিগত সরকারের কাছে এই ব্যাপারে ওই কমিটির মিটিংয়ের যে প্রস্তাব এসেছিল, সেই কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধিত্ব করেননি। ফলে ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছিল, ভারত সরকার কি সিদ্ধান্ত করেছিল, বা বিহার সরকার কি বলেছিল, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কি বলেছিল, এই বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের মোটের ওপর অজানা। যদিও সেটি সরকারিভাবে অজানা, কিন্তু তারা বেসরকারি সূত্রে যেটা শুনেছেন যে এই ধরনের ব্যারেজ নির্মাণের ব্যাপারে বাংলাদেশের যেমন ফারাক্কা ব্যারেজ নিয়ে আপত্তি ছিল, তেমনি এই ধরনের ব্যারেজ নির্মাণের ব্যাপারে ভারত সরকারেরও আপত্তি আছে। কোনো ইঞ্জিনিয়ার এটাও মনে করেন যে দীর্ঘমেয়াদে পদ্মা নদীর ওপর বাংলাদেশে যে ব্যারেজ নির্মাণ হবে, সেই ব্যারেজ নির্মাণের ফলে পলি পড়ে পড়ে এমন অবস্থা তৈরি হতে পারে যে একটা সময় জলের ব্যাকফ্লো থেকে ফারাক্কা ব্যারেজেরও ক্ষতি হতে পারে। এই সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না, বিশেষ করে বর্ষাকালে। তার কারণ এটাতে এইভাবে নদীর ওপর যদি জলাধার তৈরি করা হয়, জল ধরে রাখা হয়, তাহলে নদীর বিস্তীর্ণ অংশে দীর্ঘ সময় ধরে পলি জমতে জমতে প্রায় 20-30 মিটার পর্যন্ত পলি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে ইরিগেশনের বা সেচের ইঞ্জিনিয়াররা তারা বিভিন্ন রিপোর্টে দেখেছেন, গ্লোবাল এক্সপিরিয়েন্স যেটা আছে, বৈশ্বিক ধারণা বা বৈশ্বিক দৃষ্টান্ত যেগুলি আছে বিশ্বের নানান দেশে, যে 20-30 মিটার পর্যন্ত পলি জমে যাওয়া কোনো অসম্ভব কিছু নয়। ফলে বাংলাদেশের অভ্যন্তরে এই যে সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার নিয়েছে, গতকাল নিয়েছে, এবং তার ফলে বাংলাদেশের ওই এলাকায়, অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগে বা বলা চলে যে বাংলাদেশের উত্তর প্রান্তের শুরুতে ওই এলাকাতে মানুষের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সেখানে যে লাগোয়া জেলাগুলি যেগুলি এই বাঁধ নির্মাণের ফলে উপকৃত হবে, এই ব্যারেজ নির্মাণের দ্বারা উপকৃত হবে, সেই এর জেলার মানুষেরা তারেক রহমানের সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। এটাই স্বাভাবিক যে তাদের জন্য এটা একটা বিরাট বড় সুখবর। কিন্তু এই রিপোর্টটি সম্পর্কে আমি পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটুকু যা বুঝেছি, যে তারা মনে করছে যে এটা যথেষ্ট অ্যালার্মিং পশ্চিমবঙ্গের জন্যে। তার কারণ গঙ্গা, পদ্মা, এই যে অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে যে নদী বেরিয়ে এসছে করিমপুর পর্যন্ত, সেই করিমপুর পর্যন্ত বাদিকটা হচ্ছে বাংলাদেশ, ডান দিকটা হচ্ছে ভারত।
নদিয়া এবং মুর্শিদাবাদ অংশে গঙ্গাতে ভাঙনের সমস্যা আমরা সবাই জানি, যে লাখ লাখ মানুষ, হাজার হাজার পরিবার বিপন্ন হয়েছে। এখনো মাঝে মধ্যেই ভাঙন হয় এবং সেই ভাঙনের ফলে বিপুল এলাকা এবং বিপুল সম্পদ বিনষ্ট হয়। প্রচুর ঘর বাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, ধর্মীয় স্থান, উপাসনা স্থল, সেগুলি সব নদীতে তলিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ সরকার যে জায়গাতে ব্যারেজটা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে একেবারে প্রত্যক্ষভাবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে গঙ্গা পদ্মায়, এবং তার ফলে প্রবলভাবে ভাঙনের সমস্যা বেড়ে যাবে, এই আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন। ফলে আগামী দিনে দেখা যাক যে গঙ্গার জল চুক্তি নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় এই প্রসঙ্গগুলি আসে কিনা। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি পরিবেশ নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, এই ধরনের দুটি আন্তর্জাতিক মানের এনজিও বা অসরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু বাংলাদেশ সরকারের এই ভাবনা, অর্থাৎ যবে থেকে এই ধরনের ভাবনা চিন্তা শুরু হয়েছিল তখন থেকেই তারা আপত্তি করে আসছে যে এটা কোনো সলিউশন হবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আবার গঙ্গার জল থেকে যদি কোনো বাড়তি জল আদায় করা যায় সেটাই উপযুক্ত সলিউশন, বরং এইটা হলে পরে বাংলাদেশও মানে লাভবান হবে না, কারণ বাংলাদেশের অভ্যন্তরেও এই ভাঙনের সমস্যা একটা ভয়াবহ রূপ নেবে। যদিও সরকারের তরফে বা বাংলাদেশের কারিগরি বিভাগের সেচ দপ্তরের লোকজনদের একাংশের বক্তব্য যে এই যে জলাধারের জল যেটা ধরে রাখা হবে, সেই জলাধারের জল বেশ কয়েকটি স্থানীয় নদীতে প্রবাহ বাড়ানো হবে। তার মধ্যে ভৈরব, মধুমন্তী, এরকম বেশ কিছু নদী আছে। সেই নদীগুলিতে, কপোতাক্ষ, এরকম বেশ কিছু নদী আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে। সেই নদীগুলিতে যদি জলপ্রবাহ বাড়ানো যায় তাহলে এই মিষ্টি জল শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবন এলাকায় পৌঁছবে, এবং সুন্দরবনের নদীগুলিতে যে লবণাক্ততার যে প্রবণতা, অর্থাৎ অতিরিক্ত লবণাক্ত হয়ে গেছে, তার ফলে ইলিশ মাছ সহ বিভিন্ন মাছ যথেষ্ট পরিমাণে হচ্ছে না, জীববৈচিত্র্য বিনষ্ট হয়েছে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। কেউ কেউ এমনও বলছেন যে এর ফলে পশ্চিমবঙ্গেরও সুন্দরবন এলাকা খানিকটা উপকৃত হবে, যে সেখানে মিঠা জলের প্রবাহ হয়তো বাড়বে। তার কারণ দুই দেশের সুন্দরবন একেবারে জাস্ট অলিখিত অদৃশ্য প্রাচীর আছে সেখানে। আসলে নদীগুলি পরস্পরের সঙ্গে যুক্ত, ফলে বাংলাদেশের অংশে যদি নদীগুলিতে মিঠা জলের প্রবাহ বাড়ে, তার উপকার আবার পশ্চিমবঙ্গের অংশের নদীগুলিও পাবে। কিন্তু বিশেষজ্ঞরা, সেচ দপ্তরের বিশেষজ্ঞদের সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ভাঙন। তার কারণ এই স্বাধীনতার পরবর্তী সময় থেকে মালদার একাংশ, মূলত মুর্শিদাবাদ এবং নদিয়া, এই দুটি জেলাতে কিন্তু ভাঙনের ফলে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা নদীতে তলিয়ে গিয়েছে, সেচ দপ্তরের হাজার হাজার কোটি টাকার বাজেট নষ্ট হয়েছে বোল্ডার ফেলতে গিয়ে, কিন্তু কখনোই কোনো সুরাহা হয়নি। তবে দীর্ঘ প্রচেষ্টার পর বিগত কয়েক বছর ধরে ভাঙনের সমস্যা অনেকটা, তুলনামূলকভাবে অনেকটা কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ যে এলাকাতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যেটা অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, তার কারণ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বাঁধ নির্মাণের সিদ্ধান্তকে শিলমোহর দেওয়া হয়েছে। ফলে এখন এটা শুধুমাত্র বাস্তবায়নের বাকি, এবং তার জন্যে আর্থিক সংস্থান করাই বাকি। পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ভারত সরকারের সঙ্গে কথা বলা, যাতে গঙ্গার জলবন্টন চুক্তিতে বাংলাদেশের এই যে পদ্মার ওপরে ফারাক্কার মতো ব্যারেজ নির্মাণের যে সিদ্ধান্ত, সেইটার খুঁটিনাটি নিয়ে যেন আলাপ আলোচনা করা হয়, এবং ভারতের বিপদ বা নদিয়া মুর্শিদাবাদের যে বিপদের আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, এই বিষয়টা বিশেষজ্ঞরা বলছেন। এখন দেখা যাক পশ্চিমবঙ্গের সরকার তারা এই বিষয়ে আগামী দিনে কি করে, ভারত সরকারই বা আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আলোচনায় এই ব্যারেজ নির্মাণের প্রসঙ্গ আনে কিনা, এটাই এখন দেখার অপেক্ষা। আমি শুধু বিশেষজ্ঞদের উদ্বেগ উৎকণ্ঠার কথা বললাম। আবারও শেষ করি,
পদ্মা নদীর ওপরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরে ফারাক্কার মতো একটি ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। সেচ বিশেষজ্ঞরা, নদী বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে গঙ্গা পদ্মার ভাঙনের সমস্যা তীব্রতর হবে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।